হ্যাঁ ম্যাম, এতদিন পর্যন্ত আমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বিএলও কাজ করে আসছি সকলে, কিন্তু বর্তমানে ইসিআই যেভাবে মানে নির্দেশ জারি করছে এবং কোনো গাইডলাইন ছাড়াই কাজ করতে বলছে, তাতে আমরা অত্যন্ত প্রেসারে আছি এবং সেই সঙ্গে পাবলিকেরও একটা প্রেসারে আছি। তাই আমরা সকলেই সম্মিলিতভাবে ইস্তফা দিচ্ছি যে আমরা এইভাবে মানে অলিখিত নির্দেশ জারি বা অলিখিত অর্ডারের মাধ্যমে আমরা কাজ করব না। আমরা ইস্তফা দিচ্ছি, আমাদের ইস্তফাটা গ্রহণ করুন এবং আমাদের যে দাবি সেই দাবির সঙ্গে হোয়াটসঅ্যাপ থেকে আমাদের কোনো নির্দেশ অ্যাপ দিচ্ছি দিয়ে আপলোড করছি, তবুও আবার ব্যাক চলে আসছে কেন? আমাদের কাজের আমরা এতদিন ধরে আমাদের তো ফর্ম বিলি করা, ফর্ম তোলা, তারপরে আপলোড করা, আস্তে 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 যতটা পেরেছি আমরা করে গেছি। যতটা আপনারা বলেছেন, যেভাবে বলেছেন, যত তাড়াতাড়ি অতি সত্বর এত তারিখের মধ্যে এইভাবেই করেছি। আমরা সমস্ত পেশা, আমরা একটা পেশার মধ্যে যুক্ত, আমরা সবাই এখানে সরকারি শিক্ষক, প্রাইমারি শিক্ষক, আমাদেরকে তো সবসময় এই কাজেই ব্যবহার হয়। আমরা তা সত্ত্বেও করেছি। আমাদের স্কুলে এক্সাম ছিল, তাই এক্সামও কমপ্লিট করেছি, রেজাল্ট সব কিছু দিয়েছি। এর মধ্যেও করেছি, বাচ্চাদের কোর্স ছিল সেগুলোও কমপ্লিট করেছি। আমরা মানুষ, আমরা এই কাজে করতে করতে মানুষকে এতবার আমরা ডকুমেন্টস নিয়েছি এক কাজে। প্রথমে যদি বলতো নির্বাচন কমিশন আপনারা ডকুমেন্টস নিয়ে ফর্মটা নেবেন, মানুষ তখন গাদা গাদা জেরক্স করে রেখেছিল। আমাদের কাছে এরকম প্রশ্ন এসেছিল যে কেন আপনারা জেরক্স নিচ্ছেন না, তাহলে কী করে প্রমাণ হবে আমি সেই ব্যক্তি? তাহলে না, এই নির্বাচন কমিশন বলছে কিছু লাগবে না। কিন্তু এখন যখন চাইছি তারা খুবই স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে। কিন্তু কালকে অবধিও সব ঠিক ছিল, আমরা আপলোড করেও দিয়েছিলাম। আমাদেরকে বলেছিল, আমাদের যে ঊর্ধ্বতন কর্তা ছিল বলেছিল আর 2 দিন টাইম পাবেন, সব আপলোড করে দেন। আমরা সবাই ঘন্টার পর ঘন্টা কালকে না খেয়ে আমরা 3টে অবধি কাজ করেছি। আমার মর্নিং সেশনে স্কুল সকাল থেকে বিকাল 3টে অবধি না খেয়ে কাজ করেছি। তাতেও কিছু জন আটকে গেছে। তারপর রাতের বেলায় উনি একটা আমাদের ভিসি জারি করলেন, বললেন না, আজ পর্যন্ত তোমরা যত কিছু আপলোড করেছো সবই হ্যারিং আসবে। অতএব আমরা আর পারবো না ম্যাডাম, আমাদেরও সংসার আছে, আমাদেরও পরিবার আছে। আমরা এই শীতকাল কি কষ্টে কাটালাম সেটাও বুঝতে পারলাম। আমাদের ইস্তফা গ্রহণ করেন ম্যাডাম। আমরা যথেষ্ট খেটেছি এই কাজের জন্য। আমরা যে পেশায় যুক্ত ছিলাম সেই পেশাতেই ফিরে যেতে চাই। এইভাবে আর সম্ভব না। আপনি এই যে কাজ, হয়তো আপনাদের কাজটা শেষ করতে হবে, আপনাদের অনেক 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 লোক আছে, পঞ্চায়েত মারফত আপনারা লোকগুলো নোটিশ জারি করেন, আমাদেরকে রক্ষে দেন। আমরা এর মধ্যে থাকতে পারছি না। আমরা সত্যি বলছি, কালকে যখন এই কথাটা শুনেছি, আমি কোনোদিন এতদিন ইলেকশন কমিশনের কাজে আমার বন্ধুর সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে, কিন্তু আমি কোনোদিন এই জায়গাতে যাইনি যে ইলেকশন কমিশন ঠিক করছে না। আমি কাল থেকে আমার এরকম মাথার মধ্যে ঢুকে গেছে এটা অন্যায় হচ্ছে, এইভাবে কোনোভাবেই এটা সম্পন্ন করা সম্ভব না। লাস্টে যদি কোনো ব্যক্তির নাম না আসে, আমি একটা জায়গায় কাজ করি, সেখানে আমার কৈফিয়ত দেওয়ার ক্ষমতা আমার নেই। কারণ আমি সেখানে একজন সহকারী শিক্ষক, আমার পাশে কেউ এসে দাঁড়াবে না যে আমার নামটা কেন এলো না, তার কৈফিয়ত দিতে পারবো না। সব মানুষ সমান নয়, কে কিভাবে আছে আমরা জানিও না। কিন্তু কথাটা হচ্ছে যে এইভাবে নিজের রিস্ক নিয়ে আমরা কাজ করেছি, কোনো রিস্ক মনে হয়নি, খুবই সহযোগিতা করেছে। আমি একটা কি বলবো, আমাকে মানুষ যা সহযোগিতা করেছে তা কল্পনার বাইরে। তা সত্ত্বেও খুবই হেল্প করেছে, কাল অব্দি হেল্প করেছে। সকালবেলা বলেছিলাম একটা লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে তোমরা আপলোড করে নিয়ে যেও, কোলে বাচ্চা নিয়েও লাইন দিয়ে আপলোড করে গেছে। কিন্তু যখন দেখলাম 11টার পরে কি হলো, যা করলো সমস্ত বিএলওরা দেখলো যে এটা নিট ফল 0। আবার রাত্রিবেলায় ভিসি করছে, কোনো অর্ডার ছাড়াই এতদিন করছি, রাতের বেলাও সে ভিসি হচ্ছে, বলছে কিন্তু সব আসবে, আপনাদেরকে ডেকে দিয়ে দেবো, সব জেনারেট করা হয়ে গেছে। আমরা তো কেরানি নয় ম্যাডাম, আমরা কি কেরানি যে এই কাজই করতে হবে আমাদেরকে? আমরা কি এই কাজের জন্য বেতন পাই? আমাদের স্কুলে শিক্ষক নাই? আমার স্কুলে 5টা শিক্ষক, আমাদের 2জনকে তুলে নিয়েছে। আর কতদিন বাচ্চাদেরকে এইভাবে আমাদের ম্যাডাম বোঝাবে বলেন তো, যে না তোমাদের মাস্টারমশাই এখন আসবে না? আমি তো এই কাজেই লিপ্ত হয়ে আছি। কেন এইভাবে হেনস্থা করা হচ্ছে? আপনারা যদি 300, 400, 500 লোককে যদি হ্যারিং করেন, আপনাদের নিশ্চয় আরো লোক বল আছে যেভাবে ভোট করান, আপনারা সেইভাবে ভোট করান। আপনারা ওই পঞ্চায়েত অফিস থেকে নোটিশগুলোকে জারি করেন, ডেকে ডেকে দেন, তারা আপন আসুক, সেই দিনকে আমাকে হাজির হতে বলবেন, আমরা আসবো। যেহেতু শেষ পর্যন্ত এসে না আছে, চলে যাব না, আসবো। কিন্তু আর এইভাবে একটি কেরানির কাজের মতন মনে হচ্ছে। আমি ব্যক্তিগত বলছি, কাউরি বলতে পারবো না, কারণ আমি এরকম প্রফেশনালের সঙ্গে যুক্ত না। আমি
এবং ডকুমেন্টস গুলো উপযুক্ত ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও কোন যাচাইও করা হচ্ছে না যে এই লোকটা আদৌ ঠিক বলছে না লিখছে না ঠিক ডকুমেন্টস দিয়েছে, এটা যাচাইও করা হচ্ছে না। এবং বিএলও আন্ডারটেকিং দেওয়া সত্ত্বেও এবং এরকম ভেবেন না ম্যাডাম যা নিয়ে আসছে আমরা করে দিচ্ছি, আমরা কিন্তু সঠিকটা দিচ্ছে বলেই করছি, নাহলে করছি না, ঘুরিয়ে দিচ্ছি। আর একটু নিয়ে এসো, খুঁজে দেখো, করো, তারপরে এসছে আবার করেছি। দেখেন সবার মধ্যে থেকে বলছি আমাদের একটাই দাবি, আমাদেরকে আর এই কাজ থেকে বিরত করেন। আমরা সবাই শিক্ষক, আমরা বাচ্চারা পড়িয়ে খুব খুশি থাকি। আমাদের কত কাজ করানো হয়, আমরা কোনো দ্বিধা করি না। আমাদেরকে তো লোকে পাড়া গঞ্জে মাস্টারমশাইরা পড়ায় না, কিছু করে না, ছাত্র তো কমেই গেছে। এরকম চলতে থাকলে ছাত্রও ভর্তি হবে না। এই প্রচেষ্টা বন্ধ করেন। আপনাদের পঞ্চায়েত থেকে প্রচুর লোক আছে, আপনাদের প্রচুর স্টাফ আছে। আমি যুক্তি দিয়ে বলছি ম্যাডাম, অনেক স্টাফ আছে, আপনারা ওই গ্রামে যারা বিএলএ আছে তাদের মারফত চিঠি পাঠিয়ে দেন, তাদেরকে দিয়ে করান। আমরা অ্যাপ থেকে কুইট করছি, আমরা অ্যাপ আনইনস্টল করে দিচ্ছি, তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের পক্ষে সম্ভব না ম্যাডাম, আমরা খুবই মেন্টালি হ্যারাসমেন্ট হচ্ছে। আপনারা হয়তো আপনি যখন ঢুকলেন না কিছু করার নেই, উপর মহল থেকে নির্দেশ আছে, নির্দেশ আপনাকে মানতে হবে। আমরা নির্দেশটা এইভাবে আমরা এই যে আপনি বলছেন, তাহলে আপনার ওই নির্দেশটা কিভাবে সফলতা আনা যায় সেটা আপনি দেখেন, যে আপনি এইভাবে করে নেন কাজটা। আমাদের দ্বারা সম্ভব না, আমরা কুইট চাইছি এই কাজ থেকে, আমরা সবাই ইস্তফা দিয়েছি। এরকম ভেবেন না যে আপনাদের উপর প্রেশার করার জন্য, আমরা এত প্রেশারে আছি এই জন্য। আপনারা দেখুন বিগত দিনে খুব ভালোই কাজ করেছেন, তো আমার মনে হয় যে আপনারা এইভাবে মানে গণ ইস্তফা না দিয়ে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আমাদের ওইটা লিখিত জানান। ম্যাডাম আগে না, আগে আমরা না, এখানে একটা কথা আমরা দাবি জানিয়েছি। আমি একটা কথা বলি, না আগে